আসসালামু আলাইকুম। সমকামী পুরুষ বলতে কাদের বোঝানো হয়? এরা কারা? একটা ছেলে যে সমকামী এটা চেনার উপায় কি? এবং এটা চিনতে গিয়ে আমরা যে ভুলগুলো করে থাকি। টোটাল বিষয়গুলো আলোচনা করব। তো বন্ধুরা, এটা আপনাদের অনেকের প্রশ্ন ছিল। চলুন চলে যাই মূল আলোচনায়। সমকামী পুরুষ বলতে আমরা তাদেরকে বুঝে থাকি বা আমরা বুঝবো সেটা হচ্ছে যখন একজন পুরুষ হয়ে অন্য একজন পুরুষের প্রতি আকৃষ্ট হবে এবং তার সাথে যৌন চাহিদা পূরণ করার জন্য সমকামিতায় লিপ্ত হবে এবং যৌন সঙ্গমের মাধ্যমে সে বীর্যপাত ঘটাবে, তখন সে সকল পুরুষদেরকে আমরা বলে থাকি সমকামী পুরুষ। অর্থাৎ সমলিঙ্গের প্রতি যারা আকৃষ্ট হয় তাদেরকে বলা হয় সমকামী, বাইসেক্সুয়াল বা ট্রান্সজেন্ডার, যাই বলে থাকে এই ধরনের পুরুষ বলা হয়ে থাকে। এবার আসি, এদের চেনার উপায় কি বা এদের চিনতে গিয়ে আমরা কোন ভুলগুলো করে থাকি। আসলে অনেকে মনে করেন যে সমকামী পুরুষ এমন হয় তারা মেয়েদের মতো হাঁটা চলা কথাবার্তা এগুলো করে থাকে বা তাদের পোশাক আশাকও মেয়েদের মতো হয়ে থাকে। আসলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আমরা হিজড়াদের সাথে অনেক সময় সমকামী মেয়েদের মিলিয়ে ফেলি। কারণ হিজড়া যারা, সে পুরুষ হিজড়া হোক আর মেয়ে হিজড়া হোক, সে কিন্তু সবসময় মেয়েদের মতো পোশাক পরে মেয়েদের মতো চলাফেরা করতে পছন্দ করে এবং আমরা মনে করি তারা হয়তো সমকামী মেয়ে বা সমকামী পুরুষ। কিন্তু আসলে এটা ভুল ধারণা। সমকামী পুরুষরা দুই ধরনের হয়ে থাকে। প্রথম নম্বর যে সমকামী পুরুষ, এদেরকে বলা হয় টপ গার্ল বা টপ বা উভকামী। এই যে তিনটা যে উপাধি এদের দেওয়া হয়, কেন দেওয়া হয়? আসলে এই ধরনের পুরুষ এরা ব্যক্তিগতভাবে বাহ্যিক দিক থেকে বা শারীরিক দিক থেকে সব দিক থেকে তারা পুরুষ, কিন্তু তারা কিছু বিকৃত যৌনাচারে লিপ্ত হয়ে যায়। অর্থাৎ ঘরে স্ত্রী আছে, সন্তানের বাবাও হয়েছে, কোনো মেয়েকে নিয়ে সংসারও করতেছে, কিন্তু এর পাশাপাশি পার্ট টাইম জব হিসেবে হয়তো কোনো পুরুষের সঙ্গে সে যৌন সঙ্গম করতেছে। এবং তারা কিন্তু আসলে করে থাকে, যার কারণে তাদেরকে বলা হয় টপ। এবং তাদের আরেকটা নাম হচ্ছে উভকামী বা টমগাল। এরা কিন্তু আসলে এই জায়গা থেকে বেরিয়েও আসতে পারে, আবার এখানে প্রবেশও করতে পারে, তাদের জন্য কিন্তু দুটাই সহজ। আর দ্বিতীয় নম্বর যে পুরুষ থাকে তাদেরকে বলা হয় বটম। এই বটম যারা, এদেরকে আসলে করা হয়, এরা কিন্তু চাইলেও এখান থেকে সহজে ফিরে আসতে পারে না, তাদের জন্য কঠিন হয়ে যায়। এবার আসি, এই যে বটম যারা, এদেরকে মূলত বলা হয় কিন্তু অরিজিনাল সমকামী পুরুষ। আসলে এদের চেনার উপায় কি? হ্যাঁ, এদের চেনার জন্য কিছু বিষয় থাকে। সেটা হচ্ছে, তারা যখন রাস্তায় বেরোয় তখন পুরুষের মতো পোশাক পরে বের হলেও তাদের মনের দিকটা থাকে নারীদের মতো। অর্থাৎ তারা যখন রাস্তায় বেরোবে, সে একজন পুরুষ হয়ে কিন্তু তার একটা নারীর প্রতি আকৃষ্টর কথা ছিল, অর্থাৎ বিপরীত লিঙ্গের একটা মানুষের প্রতি আকৃষ্টর কথা ছিল। কিন্তু সে জায়গাটা দেখা যায় তারা কোনো নারীর প্রতি আকৃষ্ট না হয়ে তারা কোনো সুদর্শন পুরুষ বা কোনো সুঠামদের অধিকারী পুরুষকে দেখলে তাদের প্রতি আকৃষ্ট হয়ে থাকে এবং তাদের ভালো লাগে। এবং এর পাশাপাশি দেখা যায় তাদের সাথে বন্ধুত্ব করতে চায়, কথা বলতে চায় এবং একান্ত সময় কাটানোর যে অভিপ্রাস বা ইচ্ছা, এটা প্রকাশ করে থাকে। এটা হচ্ছে তো প্রথম নম্বর বিষয়। যদি কোনো পুরুষ অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে এই ধরনের একটা সম্পর্ক ইনস্ট্যান্ট তৈরি করতে চায়, তাহলে বুঝতে হবে এ একটা সমকামী পুরুষ। দ্বিতীয় নম্বর যে লক্ষণটা প্রকাশ পায় সেটা হচ্ছে, এরা এদের স্টাইলগত কিছু পরিবর্তন থাকে। যেমন দেখা যায় হাতের আঙ্গুল মেয়েদের মতো বড় রাখা, মাথার চুলগুলা মেয়েদের মতো একটু বড় রাখা, চুলে কালার করা। এই বিষয়গুলো কিন্তু ম্যাক্সিমাম সমকামী বটম যারা, তাদের মধ্যে প্রকাশ পেয়ে থাকে। তৃতীয় নম্বর যে বিষয় থাকে, এদের কিন্তু আসলে নারীদের মতো চলা, না হাঁটা চলা স্টাইল, কথা বলা, এগুলো অনেকটা নারীদের মতো হয়ে থাকে। মানে পুরুষকে আকৃষ্ট করার জন্য এই ধরনের কাজ ইচ্ছা বা অনিচ্ছা তারা করে থাকে। এখন এখানে অনেকে প্রশ্ন করবেন যে ভাই, আসলে অনেক মেয়েদের তো, অনেক ছেলেদের তো দেখা যায় যে হরমোনাল ইমব্যালেন্সের কারণে এটা হয়ে থাকে। হ্যাঁ, হরমোনাল ইমব্যালেন্সের কারণে তাদের কণ্ঠস্বর নরম হতে পারে বা তাদের হাঁটা চলা স্টাইল হতে পারে, কিন্তু যারা সমকামিতায় লিপ্ত তারা একটু এই বিষয়গুলো এক্সট্রা করে থাকে। অর্থাৎ পুরুষকে আকৃষ্ট করার জন্য যতটুকুন না তাদের বাস্তব সমস্যা, তার থেকে বেশি তারা অ্যাক্টিং করে থাকেন। অর্থাৎ তাদের হাঁটা চলা কথা বলে তারা বোঝাতে চান যে পুরুষ হলেও, বাহ্যিক দিক থেকে একজন পুরুষ হলেও মনের দিক থেকে সে একজন নারী। চতুর্থ নম্বর যে লক্ষণটা প্রকাশ পায় সেটা হচ্ছে, যখন তারা কারোর সাথে কোনো গল্প করে, কথা বলে, তখন তারা এই ধরনের কথা বলে থাকে, গে রাইটস বা সমকামীরা আসলে যেটা করতেছে এটা এক প্রকার ঠিকই করতেছে, এটা তাদের মনের ইচ্ছার থেকেই তাদের হয়ে থাকে, কিছু হরমোনাল প্রবলেম থেকে হয়ে থাকে, সরকারের উচিত বা সমাজের মানুষের উচিত এটাকে প্রাধান্য দেওয়া। অর্থাৎ এই যে সমকামীদের নিয়ে যে পজিটিভ থিংগুলা, পজিটিভ চিন্তাগুলা, এগুলো তারা তাদের মনের মাঝে যেগুলো জমে থাকে এগুলো প্রকাশ করে। এগুলো প্রকাশ করার মাধ্যমে তার বিপরীত লিঙ্গের বা তার সমলিঙ্গের প্রতি যে আছে তাকে আকৃষ্ট করা, এবং সমলিঙ্গের প্রতি আকৃষ্টই শুধু করা না, তার কাছে তার মাধ্যমে সমাজ এটা প্রতিষ্ঠিত করার জন্য সেগুলো বলে থাকে, যাতে তার এই কথাগুলো, অভিব্যক্তিগুলো শুনে সে অন্য কোনো মানুষের কাছে এটা প্রচার করে। এটা হচ্ছে যে অন্যতম একটা বিষয় কিন্তু লক্ষ্য করা যায়।
আর একটা 5 নম্বর যে লক্ষণগুলো প্রকাশ পায় সেটা হচ্ছে তাদের সেলিব্রিটি হিসেবে যারা থাকে তারা কিন্তু আসলে দেখা যায় কোনো ট্রান্সজেন্ডার বা কোনো বাইসেক্সুয়াল এরাই কিন্তু তাদের মানে পছন্দের লিস্টে থাকে এবং এরা কিন্তু এদের খুব পছন্দ করে থাকে। আর তাছাড়া দেখা যায় তারা কখনো কোনো নারীদের যে প্রোগ্রামগুলো হয়ে থাকে, টিভি প্রোগ্রাম বা বাস্তবে যে প্রোগ্রামগুলো হয়ে থাকে, এগুলো কিন্তু তারা কখনো ফলো করে না। তারা সবসময় পুরুষদের যে প্রোগ্রামগুলো হয়ে থাকে এগুলো কিন্তু তারা বেশি পছন্দ করে, কারণ পুরুষদের দেখলে তাদের মনে হয় যে একটা ভালো লাগা এটা কাজ করে থাকে। একটা বিষয় হচ্ছে যে তারা যখন কোনো পুরুষের সাথে একবার সমকামিতায় লিপ্ত হয় তখন সেই পুরুষকে তারা সহজে ভুলতে পারে না। অর্থাৎ একটা মেয়ের মধ্যে যে কাজগুলো দেখা যায় তখন তারা সেই ধরনের কাজগুলো করে থাকে। যখন একটা পুরুষের প্রতি সে আকৃষ্ট হয়, একবার সমকামিতায় লিপ্ত হয়, তখন সে পুরুষকে সে মন দিয়ে মানে জীবন উজাড় করে ভালোবাসতে চায়। তাকে সে কোনোভাবে ছাড়তে চায় না। সে যখন তাকে একটু ফোন দেওয়া বন্ধ করে বা যখন দেখা যাচ্ছে তার সাথে একটু দূরত্ব বৃদ্ধি করে, তখন মেয়েদের মতো কান্নাকাটি করা, মেয়েদের মতো পাগলামি করা, এই কাজগুলো কিন্তু করে থাকে। অনেক প্রশ্ন করেন আসলে এরা সমকামিতার এই যে যৌন সঙ্গমটা এরা কোথায় বসে করে। এটা কিন্তু খুব সহজ। একটা বিষয় খেয়াল করে দেখবেন, মোস্ট যে ইম্পর্টেন্ট একটা পয়েন্টস আপনাদের বলতেছি। যারা সমকামিতায় লিপ্ত তাদের একের অধিক পুরুষ ছেলে বন্ধু থাকে অথবা নির্দিষ্ট কিছু বন্ধু থাকে, এবং এই সকল বন্ধুদের তারা বাসায় ডেকে নিয়ে আসে এবং দেখা যায় যখন বাসায় ডেকে এনে মা বাবা ফ্যামিলি সবার সাথে সে আছে, কিন্তু তার যে পার্সোনাল রুমটা আছে সেই পার্সোনাল রুমে সে গিয়ে দরজা আটকে দরজা বন্ধ করে দীর্ঘ সময় ধরে তার এই ছেলে বন্ধুর সাথে সে গল্প করতেছে, অর্থাৎ গল্প করার নামে দরজাটা বন্ধ করে সে সমকামিতায় লিপ্ত হচ্ছে। আপনি আমি মনে করতেছি যে আমার ভাইয়ের কাছে একটা ভাই আসছে, আমার ছেলের কাছে আর একটা ছেলে আসছে, এটাতে মাইন্ড করার কি আছে বা মনে কিছু করার তো নাই এখানে। কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে তারা কিন্তু ঘরের মধ্যে বসেই দীর্ঘ সময় ধরে, দীর্ঘদিন ধরে এই ধরনের সমকামিতার যে যৌন মিলন এটা তারা করে যাচ্ছে। যখন এটা আপনাদের কাছে এটা অনুমেয় হবে, আপনারা বুঝতে পারবেন যে সে আসলে স্বাভাবিক পর্যায়ে নেই, অস্বাভাবিক পর্যায়ে চলে গিয়েছে, তখন আপনি আসলে এখান থেকে ফিরিয়ে আনতে চাইলেও ফিরাটা কঠিন হয়ে যায়। অনেক ক্ষেত্রে তারা সমাজ, দেশ, স্থান এগুলো ত্যাগ করে, পরিবার ত্যাগ করে দূরে কোথাও চলে যায়, এবং যখন তারা আউট অফ বাউন্ডারি বাইরে চলে যায় তখন কিন্তু তারা আসলে পুরুষের মতো পোশাকও পরতে চায় না, তারা নারীদের মতো পোশাক পরে বা কোনো পুরুষের সঙ্গে সঙ্গী করে জীবনটা কাটানোর ব্যর্থ চেষ্টা করে, যদিও দিন শেষে তারা সফল হতে পারে না। কারণ একজন টপ বা একজন উভকামী পুরুষ সে নির্দিষ্ট কিছু সময়ের জন্য হয়তো একজন সমকামী পুরুষের প্রতি আকৃষ্ট হলেও একটা পর্যায়ে কিন্তু সে যখন তার বাস্তব জীবন চিন্তা করে যে আমার বিয়ে করতে হবে, আমার সংসার দরকার, আমার বাচ্চা দরকার, তখন কিন্তু সেই টপ যারা আছে, উভকামী যারা আছে, তারা সেখান থেকে ফিরে আসে। কিন্তু যারা বটম তারা কিন্তু আসলে ফিরে আসতে চায় না, তাদের জীবনটা কিন্তু এক প্রকার অন্ধকারের মতো নিমজ্জিত হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।